প্রিয় দর্শক, ক্যামেরার স্ক্রিনে যেই স্থানটি দেখছেন এটা হচ্ছে চাঁদপুর সদর উপজেলার চাইনডাংশা মোহাম্মদপুর ইউনিয়নের বড় সাঁহাতুলি এবং পাইকদি গ্রামের অংশ। বড় সাঁহাতুলি গ্রামের তফতার বাড়ি সমিল থেকে পাইকদি হাফেজ খান বাড়ির পুরাতন ঈদগাহ পর্যন্ত প্রায় 1 কিলো পথ ডাকাতিয়ার বুকে বিলীন হয়ে যাচ্ছে। সেই বিলীন হওয়া যাওয়া চিত্রগুলো আপনাদেরকে ভিডিও ধারণ করে দেখাচ্ছি। এখান থেকে দেখুন প্রায় 1 কিলো পথ এভাবে, যেহেতু ডাকাতিয়া নদী, সেই ডাকাতিয়া নদীর বিভিন্ন লঞ্চ সহ বিভিন্ন ট্রলার যাতায়াতের সময় প্রচুর ঢেউ হয়। সেই ঢেউয়ের কারণে এই নদীর পাড়গুলো দিন দিন ভেঙে নদীর প্রশস্ত বাড়ছে, জমির পরিধি কমছে। আমি আপনাদেরকে দেখাই, দেখুন কিছুক্ষণ আগে মাত্র একটা ট্রলার গিয়েছে, দেখুন কী পরিমাণ স্রোত ঢেউ হয়েছে। সেই ঢেউয়ের কারণেই, যদিও এখন সময়টা হচ্ছে গ্রীষ্ম শুকনো, যেটা বলে আমরা সুদিন সিজন, সেই সিজনে দেখুন এখানে নদীতে তেমন স্রোত নেই। নদীতে এখন তারপরও কী পরিমাণ কী হারে ভাঙছে, সেই ভাঙ্গা স্থান আপনাদেরকে দেখাচ্ছি। এটা যদি অতি দ্রুত রক্ষণাবেক্ষণ না করা যায়, তাহলে হয়তো এই পাশের বসত বাড়িগুলো হয়তো ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে, ঝুঁকিতে থাকবে। আমি একটু কথা বলবো। এখন আমার সাথে রয়েছেন চাঁদপুর সদর উপজেলার চাইনডাংশা মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন মিজি। কামাল ভাইয়ের কাছে একটু জানতে চাই, কামাল ভাই আপনি একটু বলবেন এই ভাঙাটা কতদিন যাবত এবং বর্তমান আপনাদের কী দাবি রয়েছে বর্তমান সরকারের কাছে এবং পানি উন্নয়ন বোর্ডের কাছে কি আপনাদের চাওয়া রয়েছে? ধন্যবাদ সজীব ভাইকে। আসলে আজ থেকে 2 থেকে 2.5 মাস আগেও ভাঙছে, অতীতেও ভাঙছে। ওই ভাঙাগুলা কিছুদিন বন্ধ ছিল, মোটামুটি 2 থেকে 2.5 মাসের মধ্যেই আবার প্রায় এই নদীর পাড় থেকে ওই যে কস্তুরীখানা প্রায় 50 থেকে 60 ফিট জায়গা নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এখন তো ভাটা জোয়ার আসলে এই যে আজকে ভাঙছে, এই ভাঙতেছে এইভাবে চাক ধরেই ভাঙতেছে। পাশেই যে একটা বাড়ি, এই যে বাড়ি ওরা গরিব অসহায় মানুষ। অল্প দিনের মধ্যেই যদি কিছুদিনের মধ্যে যদি ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে অল্প কিছুদিনের মধ্যেই এই বাড়িগুলা নদীর ঘরে বিলীন হয়ে যাবে। পাশে আবার এলজিডি রাস্তা, অল্প কিছুদিন দূরেই। তো তাই আমি পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করছি। আর পাশাপাশি আমি চাঁদপুর সদর উপজেলা টিনু স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, উনি যদি এই অতি দ্রুত ব্যবস্থা নিয়ে এই ভাঙন রোধের ব্যবস্থা গ্রহণ না করেন, তাহলে হয়তো সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। কৃষি জমিগুলা নদী করে বিলীন হয়ে যাবে, পাশাপাশি বাড়িগুলো বিলীন হয়ে যাবে। ওনারা বাস্তুহারার মতো বসবাস করতে হবে। দর্শক, আপনারা যেটা শুনছিলেন যে দ্রুত এই ভাঙনটা হয়তো এখন বেশি দেখা দিয়েছে, সেজন্য দ্রুত একটু এই জিও ব্যাগ প্রসেসিং করে বালু দিয়ে রক্ষণাবেক্ষণ না করতে পারলে হয়তো ধীরে ধীরে এই ফসলি জমিগুলো, এই সামনের ফসলি জমিগুলো নদীতে বিলীন হয়ে যাবে, ফসলি জমিগুলো নষ্ট হবে। সেই জন্য অতি দ্রুত এই স্থানটিতে জিও ব্যাগ প্রসেসিং করার জোর দাবি করছেন এলাকাবাসী এবং এলাকার যারা এই ক্ষতিগ্রস্ত ফসলি জমির মালিক রয়েছে, তাদের জমিগুলো রক্ষার্থে এই দ্রুত এখানে জিও ব্যাগ প্রসেসিং করার জন্য পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করেছেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দৃষ্টি আকর্ষণ করেছেন। দ্রুত এটা প্রসেসিং না করলে হয়তো পর্যায়ক্রমে কালের আবর্তনে এই ফসলি জমিগুলো শুধু স্মৃতিতেই থাকবে। এই ফসলি জমিগুলোর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। ফসলি জমিগুলো একসময় হয়তো নদীতে পরিণত হবে। তাই দ্রুত এই স্থানে অতি জরুরি ভিত্তিতে জিও ব্যাগ প্রসেসিং করার জোর তাগিদ করেছেন এখানকার বাসিন্দা, আশেপাশের বসতি বা বাড়ি যারা রয়েছেন সকলে।